নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব খুব কম সময়ে তৈরি করে নেওয়া টক মিষ্টি আমের আচারের রেসিপি। আচারের বদলে তোমরা এটাকে চাটনিও বলতে পারো। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। সব মশলাগুলোকে আমি হাফ টিস্পুন করে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। ঠান্ডা করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আম, খোসা ছাড়িয়ে গ্রেটারে বড় দাঁড়াটা দিয়ে এটাকে গ্রেট করে নিলাম আমটাকে। এখানে আমি একটা আমি ব্যবহার করেছি। গ্রেট করা আমটাকে একটা বাটির মধ্যে নিলাম, কেন আমের মাপের সমান চিনিটাকে নিতে হবে, তাই চিনির আন্দাজটা যাতে সঠিক হয় তাই একটা বাটি মেপে আমটা নিলাম। যতটা আম নিলাম ততটাই চিনি দিতে হবে। চিনিটাকে এবার আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টে থাকার পরে দেখো চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং আমের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম ওই চিনি দিয়ে মেখে রাখা আমটা। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আস্তে আস্তে করতে হবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এই সময় একবার দেখে নেবে, যদি চিনির প্রয়োজন হয় তাহলে দিতে পারো একটু। কালারের জন্য দিলাম 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসকে লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটাকে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে করতে হবে। দেখবে আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে আসছে, তখনই বুঝবে যে আচারটা তৈরি হয়ে এসেছে। শেষকালের দিকে এসে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। দেখো অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে হবে। একদম শেষে মিশিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে গ্যাস বন্ধ করে দেব, কেন ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই কম সময় এই আমের আচার বা চাটনি, যাই বলো না কেন। এই কাঁচা আমের সিজনে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো টেস্ট হয়। আশা করি তোমাদের ভালো লাগলো।